প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কর্নওয়ালের সেন্ট আইভস জায়গাটাতে। আমরা আমাদের ট্যুরের চতুর্থ দিন গিয়েছিলাম সেন্ট আইভসে। সো আমরা যেহেতু পেনজাংয়ের আশেপাশে উঠেছিলাম, পেনজাং থেকে ট্রেনে করে আমরা সেন্ট আইভস যাচ্ছিলাম। আর সেন্ট আইভসে যাওয়ার দুটো ট্রেন আছে। পেনজাং থেকে একটা ট্রেন সেন্ট অ্যারিতে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে একটা সেনিক ট্রেন আছে। সেনিক বলতে এই ট্রেনটা লাইনটা একদম সমুদ্রের পাশ দিয়ে যায়। আর এই ডান পাশে বসার জন্য সবাই এত লাইন দিয়ে থাকে যে ওই পাশে আর জায়গা পাওয়া যায় না। তারপর যা দেখছিলাম খুব ভালো লাগছিল, একদম সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিল ট্রেনটা। পুরো সেন্ট আইভসের যে বেগুলো আছে, যেমন কার্বিস বে সবচেয়ে নাম করা, সেটার পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, স্টেশনে নামলাম। আর কর্নওয়াল খুব পেট ফ্রেন্ডলি, সব বিচেই মানুষ পেট নিয়ে যাচ্ছিল, বিশেষ করে ডগ। তো সেন্ট আইভসে নামার পর মনে হলো সত্যি সত্যি বোধহয় মালদ্বীপে চলে আসলাম, কারণ পানি এত সুন্দর নীল। আমরা যখন নেমেছি তখন একটু মেঘলা ছিল, এরপরে আবার রোদ উঠে গেছে। দেখতে পাচ্ছেন ভাটার সময় আমরা গিয়ে পৌঁছেছি। তো যেহেতু প্রথমবার গেলাম এই শহরটায়, প্রথমে শহরটা ঘুরে দেখবো, তারপর আমরা ঠিক করেছিলাম আমরা কার্বিস বেতে গিয়ে আসলে সমুদ্রে নেমে গোসল করবো। সো সেন্ট আইভসে আর সমুদ্রে এই পাশটায় আর বেতে নামা হয়নি। পরে আমরা কার্বিস বেতে গিয়ে সমুদ্রে নেমেছিলাম, আর সারাদিন আমরা সমুদ্রে সেদিন শাওয়ার নিয়েছিলাম। ভালোই লাগছিল, বাচ্চারা সেই জন্য খুব এক্সাইটেড ছিল যে এখানে আজকে এই পানিতে নেমে তারা গোসল করতে পারবে। তো আমরা টাউন সেন্টারটা ঘুরে দেখছিলাম, প্রচুর পর্যটক ছিল সেদিন। আর পুরো সামারে কর্নওয়ালে অনেক পর্যটক থাকে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাগি নিয়ে নিয়ে সবাই হেঁটে বেড়াচ্ছে, অনেক টুরিস্ট। আমরা এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের সবার একটা গ্রুপ ফটো তুললাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। ভাটার জন্য সব পানি নিচের দিকে নেমে গেছে, দেখতে ভালোই লাগছিল। এক একটা সৈকত আসলে এক এক রকম, একটার সাথে আরেকটা মেলানো যায় না। যেমন আমরা পর্থলিভেনে উঠেছি, সেটা এক ধরনের, এখানে সেন্ট আইভসে এসেছি সেটা আরেক ধরনের। সেন্ট আইভস আসলে কক্সবাজারের যে লাবণী পয়েন্ট আছে সেটার মতো বিজি একটা জায়গা, কিন্তু পানি অসম্ভব সুন্দর নীল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। এরপর আমরা টাউন সেন্টার দিকে হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। একজন আর্টিস্টের কাজ দেখছিলাম, দেখুন কি সুন্দর করে হাতে আঁকা ছবিগুলো। তিনি পাশেই বসেছিলেন, আমাদেরকে দিয়ে তাকিয়ে হাই দিলেন। তো এই তো দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপরে সোজা হাঁটা শুরু করলে, স্টেশন থেকে সোজা হেঁটে এদিকে আসলে এই চার্চটা পড়বে। চার্চটার পাশ দিয়ে বাঁ দিকে গেলেই ওদের অন্যান্য যেই মেমোরিয়াল আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বাচ্চারা সমুদ্র সৈকতে খেলছিল এখানে সেখানে, ভালোই লাগছিল দেখতে, নতুন একটা জায়গা। আমরা সেদিন পুরো টাউন সেন্টার ঘুরে আমাদের প্ল্যান ছিল কর্নিশ পাস্ট্রি আমরা ট্রাই করব, কর্নিশ আইসক্রিম খাবো এখান থেকে, আর কিছু সুভেনির কিনবো। তো প্রথমত আমরা চলে গেলাম কর্নিশ পেস্ট্রি, যেটা সবচেয়ে নাম করা দোকান। সেই দোকানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পাস্ট্রি আছে। সো এইটা আমরা কিনলাম, এটা কলিফ্লাওয়ার প্লাস স্পাইস আনিয়ন দেয়া ছিল। এটা খেতে খুব ভালো লাগছিল, আর অনেক বড় বড় এক একটা পাস্ট্রি, সেগুলো একটা খেলেই পেট ভরে যাচ্ছিল। আমরা মেয়েরা খুবই মজা করছিলাম সেদিন, আমাদের সবার প্রায় কাছাকাছি ড্রেস ছিল, সবাই খুব আমাদের দিকে তাকিয়ে দেখছিল এবং কমপ্লিমেন্ট দিচ্ছিল। এটা একটা জিনিস খুব ভালো লাগে এখানে, সবাই বলছিল তোমাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে, সবাই একই রকম ড্রেস হওয়াতে আরো বেশি ভালো লাগছে। সবাই এরকম কমপ্লিমেন্ট দিতে চায় এখানে, এবং সবাই খুব ভালো লাগে আসলে কমপ্লিমেন্ট পেতে, কার না ভালো লাগে। তো এই দেখছেন আমাদের সেন্ট আইভসের অলিগলি ঘুরে দেখার চিত্র। প্রচুর কিডস আছে, বাচ্চারা আছে। আমরা একটা সুভেনির দোকানে ঢুকে গিয়েছিলাম, এখান থেকে আমরা মোটামুটি ভালোই সুভেনির কিনেছিলাম। এই জায়গাটা একটু সুভেনিরের দাম কম কম্পারেটিভলি অন্যান্য জায়গার চেয়ে। সেন্ট আইভসে যেহেতু অনেক বেশি পর্যটক যান, সেজন্য সেন্ট আইভসে প্রচুর সুভেনিরের দোকানও আছে। আমরা ঘুরে ঘুরে গিফট কিনছিলাম, সুভেনির কিনছিলাম। এই তো দেখছেন আমাদের ঘুরে বেড়ানো। আরো একদিন তমসিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী। আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি। এই জায়গাটায় এসে আমরা ঠিক করছিলাম যে আমরা বোটে করে সিল আইল্যান্ড আছে এখানে যাব কিনা। তো এখানে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক পর্যটক আছে যারা বোট ভাড়া করছিলেন।
পরে আমাদের বাচ্চারা খুব ইয়া করছিল যে না তারা পানিতে নামবে, এখানে দেরি হয়ে যাচ্ছে। পরে আমরা সেন্ট আইভসের আরেকটা বে, যেটা কার্বিস বে, যেখানে পানিতে নামবো। দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ ব্লু কালারের, এবং কাছে গেলে এটা সবুজ কালার মনে হচ্ছে। আমরা কার্বিস বে এর দিকে রওনা দিয়েছিলাম। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কার্বিস বে। আজকে সেন্ট আইভসের এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে যারা